গতকাল হয়ে গেল বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা, যেটি আমরা বৈশাখী পূর্ণিমা নামেও বলে থাকি। তো এই বুদ্ধ পূর্ণিমা কেন হয় এবং আমরা সারাদিন কি কি করলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ। সকালবেলা মা বুদ্ধ পূজার জন্য পায়েসান্ন রান্না করেছিল, আর সকালবেলা পায়েস খেয়ে আমাদের দিনটা শুরু হয়েছিল। তো বুদ্ধ পূজা এবং প্রার্থনার জন্য আমরা চলে গিয়েছিলাম বিহারে। এই বিহার নিয়ে নতুন করে আর কি বলবো, কারণ এই বিহারের আরো একটি ব্লগ আমি অনেক আগে একবার শেয়ার করেছিলাম। যেহেতু বুদ্ধ পূজার একটি নির্দিষ্ট সময় আছে, অর্থাৎ দুপুর 12টার আগেই বুদ্ধ পূজা সম্পন্ন করতে হয়, তাই আমরা একটু তাড়ার মধ্যে ছিলাম। আরাধনায় বুদ্ধ পূর্ণিমা এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি নিজেকে পরিশুদ্ধ রাখবো, সমাজকে করব পরিচ্ছন্ন, আর হৃদয়ে ধারণ করব সত্য, শান্তি ও মৈত্রীর বার্তা। আর ইতিমধ্যে আমাদের বুদ্ধ পূজার উপকরণ সহ বুদ্ধ পূজা রেডি করা শেষ। তো আমরা নিয়ে যাচ্ছি পূজা ভগবান বুদ্ধের পদতলে নিবেদন করার উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন সবাই পূজার উপকরণ নিয়ে পূজা নিবেদন করেছে। এই বুদ্ধ পূর্ণিমা কেন হয় বা এটার তাৎপর্য কি, এটা আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা সবাই জানি, তবে সবার জানার উদ্দেশ্যে ছোট্ট করে কিছু কথা বলতে চাই। বৈশাখী পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, একই দিনে বুদ্ধত্ব লাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। বুদ্ধ জীবনের মহান এই তিনটি প্রধান ঘটনাই মানব বিশ্বের ইতিহাসে বৌদ্ধ পূর্ণিমা নামে অভিহিত। আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে বৈশাখী পূর্ণিমার শুভ তিথিতে গৌতম বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তিনি বুদ্ধত্ব লাভ করে মানুষের দুঃখ দুর্দশা ঘোচানোর জন্য মানবতা ও সার্বজনীন সাম্য এবং অহিংসা বাণী প্রচার করে গেছেন। আমাদের বৌদ্ধ ধর্মের মূলনীতি হচ্ছে অহিংসা পরম ধর্ম, অর্থাৎ অহিংসাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশিরা এক অভিন্ন জাতি। ধর্মীয় সম্প্রীতি এবং সকল ধর্মের মর্যাদা রক্ষা আমাদের অন্যতম উদ্দেশ্য। যাক, আপনাদের সাথে অনেক কঠিন কঠিন কিছু কথা শেয়ার করলাম। অনেকেই জিজ্ঞেস করেছিল আজকের দিনে কি হয়, তাই শেয়ার করলাম। তো প্রার্থনা করে রূপকথার এই যে মন্দিরে আসলেই এই পিলার নিয়ে ছুটাছুটি, এটা তো থাকবে সবসময়। আর এই যে দেখতে পাচ্ছেন বিহারে সবকিছু কত সুন্দরভাবে সাজানো হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে পাঠান সূত্র হয়েছিল আগের দিন রাত্রেবেলা এবং সঙ্গদান হয়েছিল। তো সবকিছু মিলিয়েই এখানে দেখতে পাচ্ছেন অনেক উপকরণ আছে। এটা হচ্ছে মন্দিরের হলঘর, যেখানে আমরা প্রতি পূর্ণিমাতে অর্থাৎ অনুষ্ঠানে সমবেত প্রার্থনা করি। আমাদের ম্যাক্সিমাম বৌদ্ধ মন্দিরগুলা এরকম নিখুঁত কারুকার্য এবং শিল্পে ভরপুর, সবকিছুই সাজানো গোছানো, শান্ত এবং স্নিগ্ধ। মন্দিরের কিছু পাশে হচ্ছিল বুদ্ধি পূজা। আমরা যেহেতু একটু লেট করে ফেলেছিলাম, তাই আমরা বুদ্ধি পূজাতে অংশগ্রহণ করতে পারিনি, তবে বাকি সবগুলো পূজাই আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আর এই যে এখানে মোমবাতি জ্বালিয়ে বুদ্ধির সামনে শ্রদ্ধা নিবেদন করছি। ইতিমধ্যে সবাই চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন মারমা সম্প্রদায়ের লোকজনেরা এবং বড়ুয়ারা সবাই একসাথে মিলে বৌদ্ধ পূর্ণিমা পালন করছে। এর মধ্যে দেখা হয়ে গেল আমাদের একটা দিদার সাথে, যিনি আমাদের অনেক বেশি ভালোবাসেন। এই যে আমার মা তাকে প্রণাম করে নিল, আর সাথে আমিও প্রণাম করলাম। উনি আমাকে দেখলেই অনেক খুশি হন। এরকম একটা দিনে গুরুজন বয়োবৃদ্ধ যারা আছে তাদের থেকে আশীর্বাদ নেওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। যাই হোক, এরপরে আমরা চলে গেলাম জাদির উদ্দেশ্যে। আর জাদিতে যাওয়ার দৃশ্যটা আপনাদের সাথে কি বা বলবো। এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুলে ফুলে একদম লাল হয়ে গেছে। পরিবেশটা আসলে একদম অন্যরকম। ওই দিন অবশ্য অনেক গরম পড়ছিল, তাই সাথে রূপকথার হাতে পানির বোতল তো আছেই। আর পানির বোতল আর গরম পড়লে কি হবে, এই যে নাচানাচি, এগুলো কিন্তু স্টপ নেই। আমরা একটু রেস্ট নিচ্ছিলাম ঠিকই, কিন্তু রূপকথার কিন্তু কোনো রেস্ট নেই। সে কিন্তু নন স্টপ দুষ্টামি করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। এটা হচ্ছে বেতবুনিয়া জাদি। বেতবুনিয়া জাদিটাও আসলে অনেক সুন্দর, একটু পাহাড়ের চূড়াতে আছে। এখানে পাশে একটা ছোট্ট শাপলার ঝিল আছে, যেটা কৃত্রিমভাবে করা, তবে অনেক সুন্দর 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 ফুল ফোটে। আমি যখন গিয়েছিলাম ম্যাক্সিমাম ফুল আসলে হয়তো কেউ ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে উপর থেকে আমি একটু ভিউ নিলাম। এতক্ষণ কষ্ট করে আমার ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলে যাওয়ার সময় হয়ে গেছিল। আমি, বোন, আমার মা এবং আমার মেয়ে মিলে বিদায় নিয়ে নিলাম। ব্লগটি কেমন হলো অবশ্যই জানাবেন। বাই।